গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওর শুরুতেই আমি প্রথমে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আগে যে ভিডিওটা ছিল, যেটা কাঁঠালের কোফতা আর গুড়াম বানানোর, সেটা তোমাদের হয়তো পেতে অনেক লেট হয়েছে। তার কারণ হলো, হঠাৎ করে আমার ফোনটা একটু খারাপ হয়ে যায়, এবার সার্ভিসিং সেন্টারে গিয়ে নিয়ে ওগুলো সব ঠিক করানো হয়। আর ফাইনালি আমি রবিবারে আবার এই ফোনটা হাতে পাই, তারপরে আবার ভিডিওটাকে আপলোড করি, যার জন্য তোমাদের ভিডিওগুলো পেতে একটু লেট হলো। যাই হোক, আজকে এবার দিনটাকে শুরু করলাম। যা থাকবে, যাই করব, সমস্ত কিছু তোমাদের সাথে থাকবে। আর আশা করি এবার কন্টিনিউভাবে আমি ভিডিওগুলোকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করি। ফাইনালি এতদিনের একটা বিচ্ছিরি গরম থেকে এত যে রোদের তাপ বেড়ে যাচ্ছিল, ডেলি দেখছিলাম যে 43-44 এরকম থাকছিল, তো আজকে কিন্তু ফাইনালি সেই রোদ গরম থেকে আমরা রেহাই পেলাম। আজকে সকালে উঠে নিয়ে দেখি কি সুন্দর একটা মেঘছা মেঘছা ওয়েদার, আর কি সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে আজকে। মানে এত বাজে একটা গরম থেকে মনে হচ্ছে রেহাই পেলাম। তবে গরম যে নেই সেটা বলা ভুল, ভালোই ভ্যাপসা গরম আছে। হাওয়াটা দিচ্ছে বলে অতটা বুঝতে পারছি না। এখন বাজে সকাল 9টা। মিঠু পিসিও চলে এসছে কাজ করতে। মিঠু পিসির সমস্ত কিছু কাজ হয়ে গেল, এবার জল খাবার বানানোর পালা। তবে রুটি তরকারি সকালবেলা আমার হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই যেহেতু ছানা খায়, রুটি তরকারি আর ছানা, তার জন্য আমি এখন ছানা বানাচ্ছি। কে খাচ্ছে? বাবা রেখে দাও, রেখে দাও বেটা, রেখে দাও পেঁয়াজটা। আজকে 9টার সময় মিঠু পিসি চলে এসছে, ঘরের সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে। এখন আমাদেরও জলখাবার খাওয়া কমপ্লিট হলো। পুচুটাকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। এবার দেখি আজকে দুপুরে মা কী রান্না বান্না সব কিছু করে। আজকে বাবা বাজার থেকে এইসব সবজিপাতি আনলো: কুমড়ো, বেগুন, লাউ, খেঁড়ো, ঝিঙে, পটল, বরবটি আর নেনুয়া, এগুলো সব বাজার থেকে আজকে এনেছে। কে কে ঝিঙে কে নেবে? ওগুলো কি? ওগুলো বরবটি। বেটা বেগুন কই? এইটা বেগুন কই? এদিকে দেখি, মুখটা দেখি। আর পটল, এগুলো কি? এটা পটল। আজকে দুপুরে মা খাবারে বানিয়েছে খাসির মাংস, ভাত, আলু ভেন্ডি ভাজা, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তবে আমার মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু বানিয়ে নিচ্ছি লেবু, জলজিরা, একটু জিরে পাউডার আর একটু বিট নুন দিয়ে। আর ওরা কিন্তু তবে প্লেন কোল্ড ড্রিঙ্কস খাবে, ওদের মশালা কোল্ড ড্রিঙ্কস অত পছন্দ হয় না, তাই মা আর টুকুন ওরা প্লেন খাবে। তাই দেখো এখানে দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে। এখন এবার আমরা সবাই খেতে বসবো। দুপুরবেলা এখন সবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পুচুটাকেও এবার ঘুম পাড়াতে হবে।
আমিও এবার একটু শুয়ে পড়বো। আবার বিকেলবেলায় উঠে নিয়ে দেখি রাতে রান্না কি হবে না হবে, সমস্ত কিছুই আবার তোমাদের সাথেই থাকবে। এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই। এখন বিকেলবেলার টাইম, এখন বাজে বিকেল 5:30। তো দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, তবে ছেলেটা একটুও ঘুমাচ্ছে না, না দুপুরে নিজে ঘুমাচ্ছে না কাউকে ঘুমাতে দিচ্ছে। তো যাই হোক, তাও একটু আধটু রেস্ট নেওয়া হলো। আর এখন এবারে আবার উঠেছি, উঠে নিয়ে এবারে চাটা সব বানাবো। রাতের খাবারে কি কি হবে না হবে সেগুলো দেখি। এবারে আটা মাখতে হবে, একটু রাতের তরকারিও করতে হবে। আজ ভাবছি একটু রুটি আর ঘুগনি বানাবো। পুচকুও বাইরে দাদার সাথে ছুটে বেড়াচ্ছে, দেখি যাই ও কি করছে। বিকেলে আমি এখন এই চা বসিয়েছি, এখন চা বানাচ্ছি আমি। ঘুগনি বানাবার জন্য এখানে আমি সামান্য পরিমাণ আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে এটার পেস্ট বানিয়ে নেব। রাতে রুটি করা সব কমপ্লিট হয়ে গেল, এবারে তরকারি করার পালা। তো যেমন বলেছিলাম যে আজকে রাতে একটু ভেবেছিলাম ঘুগনি বানাবো, তো সেটাই এখন বানাচ্ছি। যার জন্য কড়াই আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে সামান্য পরিমাণ জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আদা, পেঁয়াজ, রসুন বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে আমি ভালো করে এবারে কষে নেবো। এরপর সামান্য পরিমাণ টমেটো কুচিও দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে নিয়ে রেখে দেবো, যতক্ষণ না টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে শুকনো গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো, এরপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে রঙটা খুব বেশ ভালো হয়। এরপর সামান্য হলুদ গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ চিনি, এই সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলা থেকে এখন তেল ছেড়ে দিচ্ছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ধরে আমি ফুটতে ছেড়ে দেবো। ফোটা হয়ে গেলেই ব্যাস, ঘুগনি আমাদের রেডি। রাতের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসবো। এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমি ওপরে চলে এসেছি। এখন রিয়ানকে ঘুম পাড়াতে হবে।
আজকে যা ছোটাছুটি করেছে ওর হাত পায়ে ব্যথা হবে, ওর জন্য ওকে তেল টেল মাখাবো। তো আজকের মতো আমি দিনটাকে এখানেই শেষ করলাম। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।